এক, কোনটি প্রোটোজোয়া নয়? সঠিক উত্তর এ, হাইড্রা। হাইড্রা হলো নিডারিয়া পর্বের একটি প্রাণী, যা প্রোটোজোয়া নয়। প্রোটোজোয়া হলো এককোষী ইউক্যারিওটিক অণুজীব। 2, পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত? সঠিক উত্তর বি, আর্থ্রোপোডা। পতঙ্গ আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত, কারণ আর্থ্রোপোডাদের দেহ খণ্ডায়িত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। 3, পতঙ্গদের আছে। সঠিক উত্তর বি, 3 জোড়া পা। পতঙ্গদের সাধারণত 3 জোড়া পা থাকে, যা তাদের থোরাক্স অঞ্চলে যুক্ত থাকে। 4, সামুদ্রিক অশ্ব, সি হর্স, একটি। সঠিক উত্তর এ, অসটিকথিস বা টেলিওস্টমি। সামুদ্রিক অশ্ব হল এক ধরনের অস্থিযুক্ত মাছ, যা অসটিকথিস বা টেলিওস্টমি শ্রেণীর অন্তর্গত। 5, হার্বেরিয়াম হল। সঠিক উত্তর এ, মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা। হার্বেরিয়াম হলো এমন একটি স্থান যেখানে মৃত উদ্ভিদ নমুনাগুলোকে শুষ্ক করে সংরক্ষণ করা হয় গবেষণার উদ্দেশ্যে। 6, এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ? সঠিক উত্তর বি, হাঙ্গর ফিশ। হাঙ্গর হলো তরুণাস্থিযুক্ত মাছের উদাহরণ, কারণ এদের কঙ্কাল তরুণাস্থি দিয়ে গঠিত। 7, হার্বেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর বি, দেরাদুন। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের হার্বেরিয়াম ভারতের দেরাদুনে অবস্থিত। 8, কোন প্রাণীকে ডেভিল মাছ বলে? সঠিক উত্তর সি, অক্টোপাস। অক্টোপাসকে তার আকৃতির জন্য ডেভিল মাছ বলা হয়। 9, ন্যাথোস্টোমাটা উপশ্রেণীটি কোন শ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর ডি, কোরডাটা। ন্যাথোস্টোমাটা হল কোরডাটা পর্বের অন্তর্গত একটি উপশ্রেণী, যার অন্তর্ভুক্ত প্রাণীদের চোয়াল থাকে। 10, গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে হয়? সঠিক উত্তর সি, রাইবোফ্লাভিন। দুধে রাইবোফ্লাভিন, ভিটামিন বি2 থাকার কারণে এর রং ঈষৎ হলদে হয়। 11, রস্ট্রাম কোন প্রাণীতে দেখা যায়? সঠিক উত্তর সি, চিংড়ি। চিংড়ির মাথায় রস্ট্রাম নামক একটি উপাঙ্গ দেখা যায়। 12, ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত। সঠিক উত্তর ডি, সবকটি। শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস, এই সবকটি ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত। 13, আরশোলার দেহ কটি খণ্ডকে বিভক্ত? সঠিক উত্তর বি, 3টি। আরশোলার দেহ মাথা, বক্ষ এবং উদর, এই 3টি খণ্ডকে বিভক্ত। 14, আর্কিগোনিয়াম নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় না? সঠিক উত্তর এ, পাইন। আর্কিগোনিয়াম হল স্ত্রী জনন অঙ্গ, যা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মে দেখা যায়। পাইন একটি জিমনোস্পার্ম, তাই এতে আর্কিগোনিয়াম দেখা যায়। এই প্রশ্নের বিকল্পগুলিতে কিছু অসঙ্গতি আছে, তবে পাইন জিমনোস্পার্ম হওয়ায় এতে আর্কিগোনিয়াম থাকে। 15, রিক্সিয়া হলো একটি। সঠিক উত্তর ডি, মস। রিক্সিয়া হলো একটি মস জাতীয় উদ্ভিদ, যা ব্রায়োফাইটা পর্বের অন্তর্গত। 16, ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর বি, হাওড়া। ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম হাওড়ার শিবপুরে অবস্থিত। 17, আর্থার ক্রোনকোয়েস্টের শ্রেণীবিন্যাস নিম্নলিখিত কোন প্রকারের? সঠিক উত্তর সি, ফাইলোজেনেটিক। আর্থার ক্রনকুইস্টের শ্রেণীবিন্যাস ফাইলোজেনেটিক প্রকৃতির, যা বিবর্তনের উপর ভিত্তি করে করা হয়েছে। 18, আইসিএনবি সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর সি, উদ্ভিদ। আইসিএনবি, ইন্টারন্যাশনাল কোড অফ নমেনক্লেচার ফর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার নামকরণের সাথে সম্পর্কিত। তবে যদি আইসিএন, ইন্টারন্যাশনাল কোড অফ নমেনক্লেচার ফর অ্যালগি, ফাঙ্গি অ্যান্ড প্লান্টস বোঝানো হয়, তাহলে তা উদ্ভিদের নামকরণের সাথে সম্পর্কিত। যেহেতু বিকল্পে শুধু উদ্ভিদ আছে, এটিই সবচেয়ে কাছাকাছি উত্তর। 19, কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তর এ, লাইকেন। লাইকেন হল শৈবাল ও ছত্রাকের মিথজীবী সহাবস্থান,
যেখানে উভয়ই একে অপরের উপর নির্ভরশীল। 20 নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? সঠিক উত্তর এ ইউপ্লিনা। ইউপ্লিনাতে একটি চক্ষুবিন্দু বা স্টিগমা দেখা যায় যা আলোর প্রতি সংবেদনশীল। 21 মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? সঠিক উত্তর সি মিথজীবী। মাইকোরাইজা হল ছত্রাক ও উচ্চতর উদ্ভিদের মূলের মধ্যে এক ধরনের মিথজীবী সম্পর্ক যেখানে উভয়ই উপকৃত হয়। 22 সোরাস বা সিনোসোরাস কোন উদ্ভিদে পাওয়া যায়? সঠিক উত্তর এ শৈবাল। সোরাস বা সিনোসোরাস সাধারণত শৈবালে দেখা যায় যা তাদের প্রজনন কাঠামো। 23 আইইউসিএন কোন সালে গঠিত বা স্থাপিত হয়? সঠিক উত্তর বি 1948 সাল। আইইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার 1948 সালে প্রতিষ্ঠিত হয়। 24 ইকোলাই কোন প্রকৃতির ব্যাকটেরিয়া? সঠিক উত্তর এ গ্রাম পজিটিভ। ইকোলাই অ্যাস্টেরিচিয়া কোলাই হলো একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখানে বিকল্পে ভুল আছে, সঠিক উত্তর হবে গ্রাম নেগেটিভ। 25 কোন প্রজাতির ডিএনএতে ডিএনএ হিস্টোন প্রোটিন থাকে না? সঠিক উত্তর বি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে না যা ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়। 26 কোন হরমোনে আয়োডিন থাকে? সঠিক উত্তর এ থাইরক্সিন। থাইরক্সিন হল থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোন যাতে আয়োডিন থাকে। 27 ক্রোমোজোমের মধ্যে কোন প্রকার উদ্ভিদের সংখ্যা নয়? সঠিক উত্তর এ শস্য। ক্রোমোজোমের সংখ্যা উদ্ভিদের প্রকারভেদ অনুযায়ী ভিন্ন হয়, কিন্তু শস্য কোনো নির্দিষ্ট প্রকার উদ্ভিদ নয়। 28 হিমোসিল হল? সঠিক উত্তর এ পতঙ্গদের রক্ত। হিমোসিল হল আর্থ্রোপোডাদের রক্তপূর্ণ দেহগহ্বর যা তাদের রক্ত সংবহনতন্ত্রের অংশ। নিচের কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া? সঠিক উত্তর এ ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। ব্যাখ্যা ক্লোস্ট্রিডিয়াম টিটেনি ক্লোস্ট্রিডিয়াম টেটেনি হলো একটি অবায়ুজীবী অ্যানারোবিক ব্যাকটেরিয়া যা অক্সিজেনের অনুপস্থিতিতে বেঁচে থাকতে ও বৃদ্ধি পেতে পারে। এটি টিটেনাস রোগের জন্য দায়ী। 26 মশ হলো একটি? সঠিক উত্তর বি লিথোফাইট। ব্যাখ্যা মস হলো লিথোফাইট শ্রেণীর উদ্ভিদ, অর্থাৎ এরা পাথর বা শিলার ওপর জন্মায় এবং সেখানেই পুষ্টি সংগ্রহ করে। 27 গ্লাইকোজেন নিচের কোন প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য? সঠিক উত্তর বি ছত্রাক। ব্যাখ্যা গ্লাইকোজেন হল ছত্রাক, ফাঙ্গি এবং প্রাণীদের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান। উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত শ্বেতসার স্টার্চ সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। 28 হিমোসিল কি? সঠিক উত্তর ডি রক্তপূর্ণ দেহগহ্বর। ব্যাখ্যা হিমোসেল হলো আর্থ্রোপড এবং কিছু অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীর রক্তপূর্ণ দেহগহ্বর যেখানে রক্ত সরাসরি অঙ্গ প্রত্যঙ্গকে স্নান করায় এবং পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে। 20 নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? সঠিক উত্তর ক ইউগ্লিনা। ব্যাখ্যা ইউগ্লিনার দেহে একটি আলোক সংবেদনশীল অঙ্গাণু থাকে যাকে চক্ষুবিন্দু বা স্টিগমা বলা হয়। এটি ইউগ্লিনাকে আলোর উদ্যোক্তা করতে এবং সালোকশ্লেষের জন্য উপযুক্ত আলোকে স্থানান্তরিত হতে সাহায্য করে। সাপ, ব্যঙ্গ এবং পিঁপড়ের প্রাণীদের মতো সুগঠিত দেখতে থাকে, কিন্তু তাদের আলোক সংবেদনশীল অঙ্গাণুকে চক্ষুবিন্দু বলা হয় না। 21 মাইকোরাইজা কোনটির উদাহরণ? সঠিক উত্তর গ মিথজীবী। ব্যাখ্যা মাইকোরাইজা হল ছত্রাক এবং উচ্চতর উৎপাদনের মূলের মধ্যে একটি মিরজীবী সম্পর্ক। এই সম্পর্কে মাটি থেকে জল ও ক্ষমতা উপাদান সংগ্রহ করে উদ্ভিদকে সরবরাহ করে এবং বিবর্তনে অন্যান্য উদ্ভিদ থেকে শর্করা ও জৈব উপাদান গ্রহণ করে। এটি পরজীবী বা মৃতজীবী সম্পর্ক নয়, কারণ দ্বিজীবী এই সম্পর্ক থেকে উপকৃত হয়। 22 সোরাস বা সিনোসোরাস কোন উদ্ভিদে পাওয়া যায়? সঠিক উত্তর সি ফার্ন। ব্যাখ্যা সোরাস বা সিনোসোরাস হল ফার্নের পাতার নিচের দিকে আপনার স্পোরাঞ্জিয়ার গুচ্ছ।
এই স্পোরাঞ্জিয়ার মধ্যেই ফার্নের প্রজননকারী স্পোর সম্পন্ন করা হয়। শৈবাল, মিউকর্ড এবং মটর গাছে সোরাস বা সিনোসোরাস দেখা যায় না। 13. অ্যাসারকারিসের দেহ গহ্বর। অ্যাসারকারিসের দেহ গহ্বরকে বলা হয় শিউরোশিলোম। অ্যাসারকারিস হল এক প্রকার নেমাটোড কৃমি, যা অ্যাসেলমিজেস পর্বের অন্তর্ভুক্ত। মানসিক দেহে যে গহ্বর থাকে তাকে শিউরোশিলোম বা ছদ্মশিলোম বলা হয়। এর কারণ হল এই দেহ গহ্বরটি মেসোডার্ম থেকে সম্পন্ন টিস্যু দ্বারা সম্পূর্ণভাবে আবৃত্তি হয় না, আংশিকভাবে আবৃত্তি হয়। 29. ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? এ. রাইনোভাইরাস। ব্যাখ্যা: রাইনোভাইরাস হল সবচেয়ে ছোট পরিচিত ভাইরাসগুলোর মধ্যে একটি, যার আকার প্রায় 20-30 ন্যানোমিটার। এটি সাধারণ সর্দি কাশির কারণ। 30. কোর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? এ. নোটোকোর্ড। ব্যাখ্যা: কোর্ডাটা পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হল জীবনচক্রের কোনো না কোনো দশায় নোটোকোর্ডের উপস্থিতি। এটি একটি স্থিতিস্থাপক দণ্ড যা মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ডে রূপান্তরিত হয়। 31. ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হল। বি. নগ্ন বীজ। ব্যাখ্যা: ব্যক্তবীজী জিমনোস্পার্ম উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হল এদের বীজ নগ্ন বা ফল দ্বারা আবৃত থাকে না। 32. ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি। বি. স্পোরোফাইট। ব্যাখ্যা: ব্রায়োফাইট উদ্ভিদের প্রধান বা পূর্ণাঙ্গ দেহটি স্পোরোফাইট, যা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। 33. বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কি? এ. টেরাপাস জাইগ্যান্টিয়াস। ব্যাখ্যা: টেরাপাস জাইগ্যান্টিয়াস হল ভারতীয় উড়ন্ত শিয়ালের ইন্ডিয়ান ফ্লাইং ফক্স বৈজ্ঞানিক নাম, যা এক ধরনের বাদুড়। 34. শ্রেণীবিন্যাসের জনক বলে। সি. লিনিয়াস। ব্যাখ্যা: ক্যারোলাস লিনিয়াস আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন। 35. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি। বি. তড়িৎ চুম্বক। ব্যাখ্যা: ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন মাইক্রোস্কোপ ইলেকট্রন রশ্মিকে ফোকাস করার জন্য কাচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বকীয় লেন্স ব্যবহার করা হয়। 36. কোন উদ্ভিদটি প্রথম মূলসমন্বিত উদ্ভিদ? সি. টেরিডোফাইট। ব্যাখ্যা: টেরিডোফাইট হল প্রথম সংবহনতন্ত্রযুক্ত উদ্ভিদ, যাদের কাণ্ড, মূল ও পাতায় সুস্পষ্ট সংবহন কলা থাকে। 37. শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হল। এ. লিঙ্গধর। ব্যাখ্যা: শৈবালের অ্যালগি প্রধান অঙ্গজ দেহটি হল গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদ, যা হ্যাপ্লয়েড প্রকৃতির। 38. হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক? বি. ছত্রাক। ব্যাখ্যা: হাইফা হল ছত্রাকের ফাঙ্গি দেহ গঠনকারী সুতার মতো একক। 39. পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদ থেকে পাওয়া যায়? এ. ছত্রাক। ব্যাখ্যা: পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পাওয়া যায়। 40. ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সাধারণত কোন প্রকারের? সি. 3N। ব্যাখ্যা: ব্যক্তবীজী উদ্ভিদের শস্য এন্ডোস্পার্ম সাধারণত ট্রিপ্লয়েড 3N প্রকৃতির হয়, যা নিষিক্তকরণের পর গঠিত হয়। 41. মাশরুম হল এক প্রকার। বি. ছত্রাক। ব্যাখ্যা: মাশরুম হল এক ধরনের ভোজ্য ছত্রাক। 42. পতঙ্গভুক উদ্ভিদদের কোন উপাদানের অভাব থাকে? বি. নাইট্রোজেন। ব্যাখ্যা: পতঙ্গভুক উদ্ভিদ ইনসেক্টিভারাস প্লান্টস সাধারণত নাইট্রোজেনের অভাবে ভোগে এবং এই অভাব পূরণের জন্য পতঙ্গ ভক্ষণ করে। 43. শ্রেণীবিন্যাস কোন প্রকার উদ্ভিদের অন্তর্ভুক্ত? ডি. গুপ্তবীজী। ব্যাখ্যা: গুপ্তবীজী অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ হল সবচাইতে উন্নত এবং শ্রেণীবিন্যাসের দিক থেকে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ। 44. ময়নাকান্তা কোন ফল? এ. সুপারি। ব্যাখ্যা: ময়নাকান্তা হল এক ধরনের সুপারি। 45. নিচের কোনটি অনালতা? সি. 18। ব্যাখ্যা: এই প্রশ্নটি অসম্পূর্ণ বা ভুলভাবে উপস্থাপিত হয়েছে।
অনালতা একটি পরিচিত বৈজ্ঞানিক বা গাণিতিক শব্দ নয়। সম্ভবত এটি কোনো নির্দিষ্ট প্রসঙ্গ বা আঞ্চলিক শব্দ। যদি এটি অ্যালকালিটি, অ্যালকালিনিটি বা অন্য কোনো রাসায়নিক পরিমাপ বোঝায়, তবে 8 দ্বিপদ নামকরণ কোন ভাষায় করা হয়? সি. ল্যাটিন। ব্যাখ্যা: দ্বিপদ নামকরণ বাইনোমিয়াল নমেনক্লেচার ল্যাটিন ভাষায় করা হয় কারণ এটি একটি মৃত ভাষা এবং এর শব্দগুলো অপরিবর্তিত থাকে। 47 জীববিদ্যার জনক কাকে বলা হয়? বি. অ্যারিস্টটল। ব্যাখ্যা: অ্যারিস্টটলকে অ্যারিস্টটল জীববিদ্যার জনক, ফাদার অফ বায়োলজি বলা হয়। 48 আরশোলার দৃষ্টি হল? বি. পুঞ্জাক্ষী। ব্যাখ্যা: আরশোলার ককরোচ চোখে পুঞ্জাক্ষী কম্পাউন্ড আই থাকে, যা অসংখ্য ওমেটিডিয়াম দ্বারা গঠিত। 49 নিম্নের কোনটি অন্ডজ সন্ধিপদী প্রাণী নয়? এ. কাঁকড়াবিছে। ব্যাখ্যা: কাঁকড়াবিছে স্কর্পিয়ন ডিম পারে না, বরং সরাসরি বাচ্চা প্রসব করে, তাই এটি অন্ডজ সন্ধিপদী প্রাণী নয়। 50 ক্রিটিকা বোটানিকা বইটির লেখক কে? এ. লিনাস। ব্যাখ্যা: ক্রিটিকা বোটানিকা বইটি ক্যারোলাস লিনিয়াস রচনা করেন। 51 মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ? বি. রবার্ট হুক। ব্যাখ্যা: মাইক্রোগ্রাফিয়া বইটি রবার্ট হুক রচনা করেন, যেখানে তিনি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা বিভিন্ন বস্তুর বর্ণনা দেন। 52 বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে বলে? এ. এন্টোমোলজি। ব্যাখ্যা: এন্টোমোলজি হল জীববিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ ইনসেক্টস নিয়ে আলোচনা করা হয়। 53 ব্যাকটেরিওফাজ আসলে কি? বি. ভাইরাস। ব্যাখ্যা: ব্যাকটেরিওফেজ হল এক ধরনের ভাইরাস যা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। 54 দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন? সি. লিনিয়াস। ব্যাখ্যা: ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের বাইনোমিয়াল নমেনক্লেচার প্রবক্তা। 55 নিচের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? এ. ব্যাকটেরিয়া। ব্যাখ্যা: কিছু ব্যাকটেরিয়া নিজের আকৃতি পরিবর্তন করতে পারে, যেমন মাইকোপ্লাজমা। 56 নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর উন্নততর উদ্ভিদ হল? বি. শৈবাল। ব্যাখ্যা: এই প্রশ্নটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। শৈবাল অ্যালগি একটি সরল উদ্ভিদ গোষ্ঠী, উন্নততর নয়। সম্ভবত এখানে অনুন্নত বা সরলতম বোঝানো হয়েছে। 57 ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে নিম্নলিখিত কোন সংস্থাটি সম্পর্কিত? বি. ICBN। ব্যাখ্যা: ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে ইন্টারন্যাশনাল কোড অফ নমেনক্লেচার অফ প্রোক্যারিওটস ICNP বা পূর্বে ইন্টারন্যাশনাল কোড অফ নমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া ICNB সম্পর্কিত। তবে বিকল্পগুলির মধ্যে ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার উদ্ভিদের নামকরণের সাথে সম্পর্কিত। যদি প্রশ্নটি ব্যাকটেরিয়া নামকরণ নিয়ে হয়, তবে বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর নেই। যদি এটি উদ্ভিদের নামকরণ নিয়ে হয়, তবে ICBN সঠিক। যেহেতু এখানে ব্যাকটেরিয়া উল্লেখ আছে এবং ICBN উদ্ভিদের জন্য, তাই এই প্রশ্নটির উত্তর অসম্পূর্ণ বা ভুল। 58 আধুনিক চিকিৎসকের জনক বলা হয়? ডি. হিপোক্রেটিস। ব্যাখ্যা: হিপোক্রেটিসকে হিপোক্রেটিস আধুনিক চিকিৎসার জনক, ফাদার অফ মেডিসিন বলা হয়। নিম্নের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? অ্যামিবা হল একটি এককোষী জীব যা তার ছোপদ ব্যবহার করে তার আকৃতি পরিবর্তন করতে এবং পরিবর্তন করতে পারে। 56 কোন পালটাকে গঠন করা হয়? মশ হল ব্রায়োফাইটা সদস্যের অন্তর্ভুক্ত গঠন। উভচর সৃষ্টি বলা হয় কারণ তাদের জীবনচক্রের সময় জল এবং কিছু ক্ষেত্রে পরিবেশের প্রয়োজন হয়। 57 ব্যাকটেরিয়া নামকরণের সাথে কোন সংস্থা সম্পর্কিত? ICNB ব্যাকটেরিয়ার নামকরণের আন্তর্জাতিক কোড হল সেই সংস্থা যা ব্যাকটেরিয়ার নামকরণের নিয়মাবলী করে। 58 আয়ুর্বেদ চিকিৎসার কথা বলা হয়?
চরক ও সুশ্রুত। আয়ুর্বেদ চিকিৎসা চরক ও সুশ্রুত উভয়ই গণ্য করা হয়। চরক সংহিতা এবং শ্রুত সংহিতা আয়ুর্বেদের সুহিতা গুরুত্বপূর্ণ গ্রন্থ। 59। শালগাছ কোন ধরনের বৃক্ষ? পারমোচি। শালগাছ হল এক পূর্ণমোচী বৃক্ষ, অন্য এটি নির্দিষ্ট ঋতুতে তার পাতা ছড়িয়ে দেয়। 60। ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন? 1753। ক্যারোলাস লিনিয়াস 1753 সালে দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রচলন করেন, যা জীবের নামকরণের একটি বৈজ্ঞানিক পদ্ধতি। 61। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? কোরডাটা। মানুষ কোরডাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী, মেরুদণ্ড বা নটর থাকে। 62। অধিকারের এককোষী শৈবাল নাম কি? অ্যাসিটাবুলারিয়া। অ্যাসিটাবুলারিয়া হল 62. Bratamar ekakosi saibala. C. Aesetabularia. Aesetabularia hala Bratamar ekakosi sabuja saibala या पेलिफेसेसी परिबरेरा antagata. इति साधारणता उपाक्रांतीय जाले पावे याया एवं दीर्घे ते कसेमी पर्यंत पहुंचेत पे। 43। সেলাজিনেলা কোন প্রকারের অন্তর্গত? সঠিক উত্তর বি ফার্ন। ব্যাখ্যা: সেলাজিনেলা একটি টেরিডোফাইট বা ফার্নবর্গীয় উদ্ভিদ। এটিমস ব্যক্তবীজী বা গুপ্তবীজীর অন্তর্ভুক্ত নয়। 44। নিচের কোনটি অসমাঙ্গ ফুল? সঠিক উত্তর গ কুমড়ো। ব্যাখ্যা: অসমাঙ্গ ফুলের সেই ফুল যেখানে ফুলের বিভিন্ন অংশ যেমন বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গ্রুপকেশর সংখ্যায় বা একই বিন্যাসে থাকে না। ধুতুরা এবং জবা সাধারণত সমাঙ্গ ফুল, যেখানে ফুলের অংশগুলি প্রতিসমভাবে বিন্যস্ত থাকে। কুমড়ো, কুকুরবিটা একটি অসমাঙ্গ ফুলের কারণ এর পুরুষ ও স্ত্রী ফুলের প্রয়োগ হয় এবং তাদের গঠনগত আলাদা থাকে। 45। কুনো ব্যাঙের মোট আঙ্গুলের সংখ্যা কত? সঠিক উত্তর বি 18। ব্যাখ্যা: কুনো ব্যাঙের কাটার পায়ে 4টি করে এবং পিছনের পায়ে 5টি করে আঙ্গুল থাকে। তাই মোট আঙ্গুলের সংখ্যা 4+4+5+5 = 18। 46। বিজ্ঞানের নাম কোন ভাষাতে করা হয়? সঠিক উত্তর সি ল্যাটিন। বিকল্পে উল্লেখ নেই, তবে এটি সঠিক উত্তর। 68। উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব। এ ভাইরাস। ভাইরাসকে উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব বলা হয় কারণ এরা জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্য বহন করে। পোষক দেহের বাইরে এরা জড় পদার্থের মতো নিষ্ক্রিয় থাকে, কিন্তু পোষক দেহের ভেতরে প্রবেশ করলে জীবের মতো বংশবৃদ্ধি করে। 64। বায়োডাইভার্সিটি কথাটি প্রচলন করেন? এ রোজেন। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জি রোজেন 1985 সালে। 65। কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল? বি প্রোটোজোয়া। কোষের গঠনের জটিলতার দিক থেকে প্রোটোজোয়া সবচেয়ে জটিল, কারণ এটি একটি এককোষী ইউক্যারিওটিক জীব যার কোষে সুগঠিত নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকে। ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক এবং শৈবাল ও অ্যামিবা তুলনামূলকভাবে সরলতর। 66। নিম্নের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? ডি প্রোক্যারিওটিক। ভাইরাস অকোষীয়, বাধ্যতামূলক পরজীবী এবং পোষক কোষে প্রজননক্ষম, কিন্তু প্রোক্যারিওটিক হওয়া ভাইরাসের বৈশিষ্ট্য নয়, কারণ প্রোক্যারিওটিক হল ব্যাকটেরিয়ার মতো এককোষী জীব যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। 67। ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম কি? জি মেজ। ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম হল জি মেজ। 68। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গণের নাম সর্বদা কি হয়? এ বিশেষণ। দ্বিপদ নামকরণে গণের নামটি সর্বদা বিশেষ্য পদ হয়। 69। নিম্নের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? ডি রাইজোবিয়াম। রাইজোবিয়াম একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস ও ব্যাসিলাস গ্রাম পজিটিভ এবং ক্লোস্ট্রিডিয়ামও গ্রাম পজিটিভ। 70। পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত? সি ইংল্যান্ড। পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কিউ গার্ডেন রয়্যাল বোটানিক গার্ডেন্স কিউ ইংল্যান্ডে অবস্থিত। 71। নস্টক হল এক প্রকার। এ নীলাভ সবুজ শৈবাল। নস্টক
হলো এক প্রকার নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। 72, ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস কোথায় অবস্থিত? সি, দিল্লি। ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস NBPGR ভারতের দিল্লিতে অবস্থিত। 73, হাইড্রার নিমাটোসিস্টের মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়? ডি, হিপনোটক্সিন। হাইড্রার নিমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন, হেপনোটক্সিন নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ পাওয়া যায়। 74, সিনোনিম আছে না? বি, সিনোনিম নাই। এই প্রশ্নটি অসম্পূর্ণ বা ভুলভাবে উপস্থাপিত। সম্ভবত এটি কোনো নির্দিষ্ট শব্দের সিনোনিম ব্যাকটেরিয়া উদ্ভবের মূল শর্ত কিনা, কারণ ডি, ডিএনএ থাকে না। ব্যাকে এই প্রশ্নটিও অসম্পূর্ণ। বি, হাইমেনোলেপিস নানা। মানুষের ফুসফুসীয় ধমনীর নাম হাইমেনোলেপিস নানা নয়, এটি একা যায়। সি, নিমাটোডা। নিমাটোডা পর্বের প্রাণীদের দেহে শিউরোশিলোম বা অপ্রকৃত সিলোম দেখা যায়। 78, যে ব্যতিক্রমী ক্ষমতার উপর নির্ভর করে জীবকে জড় থেকে আলাদা করা যায় তা হল? সি, জনন। জনন হল জীবের একটি ব্যতিক্রমী ক্ষমতা যা জীবকে জড় পদার্থ থেকে আলাদা করে। জীবের জনন প্রক্রিয়ার মাধ্যমেই বংশবৃদ্ধি হয়। 79, লজ্জাবতী লতায় স্পর্শ করলে মুড়ে যায় জীবের এইরূপ বৈশিষ্ট্যকে বলে? বি, উত্তেজিতা। লজ্জাবতী লতার স্পর্শ করলে মুড়ে যাওয়া জীবের উত্তেজিতা নামক বৈশিষ্ট্যের কারণে ঘটে। 80, পৃথিবীর চারপাশে গ্যাসের আস্তরণকে বলে? বি, অ্যাটমোস্ফিয়ার। পৃথিবীর চারপাশে গ্যাসের আস্তরণকে অ্যাটমোস্ফিয়ার বা বায়ুমণ্ডল বলে। 81, পৃথিবীর উপরিতলের অংশকে বলা হয়? সি, ক্রাস্ট। পৃথিবীর উপরিতলের অংশকে ক্রাস্ট বা ভূত্বক বলা হয়। 82, পৃথিবী প্রধানত কটি স্তর নিয়ে গঠিত হয়েছে? বি, 3টি। পৃথিবী প্রধানত 3টি প্রধান স্তর নিয়ে গঠিত হয়েছে: ক্রাস্ট, ভূত্বক, ম্যান্টেল, গুরুমণ্ডল এবং কোর, কেন্দ্রমণ্ডল। 83, প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরানো তত্ত্বটি হল? এ, বিশেষ সৃষ্টি তত্ত্ব। প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরানো তত্ত্বটি হল বিশেষ সৃষ্টি তত্ত্ব, যা অনুযায়ী ঈশ্বর বা কোনো অতিপ্রাকৃত শক্তি দ্বারা প্রাণের সৃষ্টি হয়েছে। 84, প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা ছিল? এ, 5000 ডিগ্রি সেলসিয়াস - 6000 ডিগ্রি সেলসিয়াস। প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা অত্যন্ত বেশি ছিল, যা আনুমানিক 5000 ডিগ্রি সেলসিয়াস - 6000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। 85, জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির প্রথম ধারণা দেন? এ, প্যানস্পার্জিয়া। জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির প্রথম ধারণাগুলির মধ্যে প্যানস্পার্জিয়া তত্ত্ব অন্যতম, যা অনুযায়ী প্রাণ মহাকাশ থেকে পৃথিবীতে এসেছে। 86, কিংবা প্রাণ ও বিবর্তনের বিজ্ঞানভিত্তিক আলোচনা করা হয়? এ, প্যানস্পার্জিয়া। প্রাণ ও বিবর্তনের বিজ্ঞানভিত্তিক আলোচনা প্যানস্পার্জিয়া তত্ত্বের অধীনে করা হয় না, বরং এটি বিবর্তনবাদ এবং প্রাণের রাসায়নিক উৎপত্তির মতো তত্ত্বগুলির মাধ্যমে করা হয়। এই প্রশ্নটি অসম্পূর্ণ বা ইমিউনোসাপ্রেসেন্ট ঔষধগুলি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করে। হ্যালুসিনেশন তাদের একটি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে এটি মূল প্রভাব নয়। 88, নিম্নের কোনটি প্রোটিন নয়? এ, শর্করা। শর্করা বা কার্বোহাইড্রেট প্রোটিন নয়, এটি একটি ভিন্ন ধরনের জৈব অণু। 89, হাইড্রেটেড রুট তত্ত্বের প্রবক্তা হলেন? এ, জনন। হাইড্রেটেড রুট তত্ত্বের প্রবক্তা জনন নয়, এটি একটি জীববৈজ্ঞানিক প্রক্রিয়া। এই প্রশ্নটিও অসম্পূর্ণ বা ভুলভাবে উপস্থাপিত। 85, জড় থেকে অনুশীলনের প্রথম বার্তা দেন? উত্তর খ, ওপারিন। ব্যাখ্যা: আলেকজান্ডার ওপারিন, আলেকজান্ডার ওপারিন এবং জে.বি.এস. হ্যালডেন, জে.বি.এস. হালডেন জড় পদ্ধতি থেকে স্বাধীনভাবে প্রয়োগের চেষ্টা করেন, যা রাসায়নিক বিবর্তন বা কেমোজেনিক পরিচিত। তবে এই প্রশ্নের উত্তরে ওপারিনকে প্রথম স্মারক প্রদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। 86, ব্রহ্মাণ্ড ও বিবর্তনের বিজ্ঞানে অনুমোদনকে বলা হয়? উত্তর ঘ, কসমোলজি।
ব্যাখ্যা কসমোলজি কসমোলজি জ্যোতির্বিজ্ঞানের একটি পদ্ধতি যা মহাবিশ্বের প্রয়োগ, বিবর্তন, বৃহৎ গঠনের গঠন এবং গঠন অয়ন করে। 87 সায়োনজেন তত্ত্বের প্রবক্তা ফল। উত্তর ক হ্যালডেন। ব্যাখ্যা সাইনোজেন তত্ত্বের প্রবক্তা জে.বি.এস. হ্যালেডেন। 88 কেমোজেনি তত্ত্বের প্রবক্তা ক্রম। উত্তর গ ওপারিন ওল্ডেন। ব্যাখ্যা কেমোজেনি তত্ত্বের প্রবক্তা প্রকাশ আলেকজান্ডার ওপারিন এবং জে.বি.এস. হ্যালেডেন। 89 হট ডাইলিউট স্যুপ তত্ত্বের প্রবক্তা। উত্তর গ হ্যালডেন। ব্যাখ্যা হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ তত্ত্বের স্মারক দেন জে.বি.এস. হালেডেন, যেখানে তিনি আদিম সমুদ্রের জলকে জৈব অণুর সম্পদ একটি স্যুপ হিসাবে বর্ণনা করেন। 90 নগ্নজিন হল। উত্তর ক প্রোটিনবিহীন আর.এন.এ। ব্যাখ্যা নগ্নজিন বলতে প্রোটিনবিহীন আর.এন.এ কেন হয়, যা ভাইরয়েড ক্ষেত্রে দেখা যায়। ভাইয়ারেড চাইগ। 91 মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা। উত্তর ডি ফক্স। ব্যাখ্যা মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা বর্ধিত সিডনি ফক্স মালিক ছিলেন যে প্রোটিনয়েড অণুগুলি স্বস্ফূর্তভাবে মাইক্রোস্ফিয়ার গঠন করতে পারে, যা আদিত্যের একটি মডেল হিসাবে বিবেচিত হয়। থাকে না। সিলোম হল প্রাণীদের দেহের গহ্বর, যা মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। কিছু প্রাণীতে সিলোম থাকে না। স্টেপ 2 বিকল্পগুলো যাচাই। 1 এ পরিফেরা পর্বের প্রাণীদের, যেমন স্পঞ্জ, দেহ বহুকোষী হলেও তাদের কোনো প্রকৃত কলা বা অঙ্গ থাকে না, তাই সিলোমও থাকে না। 2 বি সিলেন্টেরাটা নিডারিয়া পর্বের প্রাণীদের, যেমন হাইড্রা, দেহ দ্বিস্তরী, তাদেরও কোনো প্রকৃত সিলোম থাকে না। 3 সি প্লাটিহেলমিনথেস চ্যাপ্টা কৃমি পর্বের প্রাণীদের দেহ ত্রিস্তরী হলেও তাদের কোনো প্রকৃত সিলোম থাকে না, বরং প্যারেনকাইমা নামক টিস্যু দ্বারা গঠিত হয়। এবং 4 ডি উপরের সবকটিতেই, যেহেতু উপরের 3টি পর্বের কোনোটিতেই সিলোম থাকে না, তাই এই বিকল্পটি সঠিক। আনসার ডি উপরের সবকটিতেই। 75 ব্যক্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয় না কারণ। স্টেপ 1 প্রশ্ন বিশ্লেষণ। স্টেপ 2 বিকল্পগুলো যাচাই। 1 এ শুক্রাণু উদ্ভিদের প্রজননে অংশ নেয়, তবে ফল গঠিত না হওয়ার সাথে সরাসরি সম্পর্কিত নয়। 2 বি গর্ভাশয় থাকে না, ফল সাধারণত গর্ভাশয় থেকে বিকশিত হয়। ব্যক্তবীজী উদ্ভিদে, যেমন পাইন, সাইকাস, ডিম্বাশয় বা গর্ভাশয় থাকে না, ডিম্বকগুলো উন্মুক্ত থাকে। তাই ফল গঠিত হয় না, বরং নগ্ন বীজ তৈরি হয়। ফুসফুস কৃমির বিজ্ঞানসম্মত নাম হল। স্টেপ 1 প্রশ্ন 1 এ হাইমেনোলেপিস নানা, এটি এক প্রকার ফিতা কৃমি, যা সাধারণত মানুষের ক্ষুদ্রান্ত্রে পরজীবী হিসেবে বাস করে। 2 বি প্যারাগোনামাস ওয়েস্টমানি, এটি ফুসফুস কৃমির বৈজ্ঞানিক নাম। এই কৃমি মানুষের ফুসফুসে পরজীবী হিসেবে বাস করে এবং প্যারাগোনিমিয়াসিস নামক রোগ সৃষ্টি করে। 3 সি শিস্টোসোমা হিমেটোবিয়াম, এটি এক প্রকার রক্তকৃমি, যা মানুষের মূত্রাশয়ে পরজীবী হিসেবে বাস করে এবং সিস্টোসোমিয়াসিস নামক রোগ সৃষ্টি করে। এবং 4 ডি আকাইনেককাস গ্র্যানুলোসাস, এটি এক প্রকার ফিতা কৃমি, যা কুকুর ও অন্যান্য মাংসাশী প্রাণীর ক্ষুদ্রান্ত্রে পরজীবী হিসেবে বাস করে এবং মানুষের মধ্যে হাইডাটিড রোগ সৃষ্টি করতে পারে। নিম্নের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? সঠিক উত্তর ডি রাইজোবিয়াম। ব্যাখ্যা গ্রাম স্টেইনিং পদ্ধতি ব্যাকটেরিয়াকে দুটি প্রধান ভাগে ভাগ করে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। এই বিভাজন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের কাঠামোর উপর ভিত্তি করে করা হয়। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এদের কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকানের পুরু স্তর থাকে এবং এরা গ্রাম স্টেইনিংয়ে বেগুনি রং ধারণ করে। উদাহরণস্বরূপ ল্যাক্টোব্যাসিলাস, ক্লোস্ট্রিডিয়াম এবং ব্যাসিলাস হল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এদের কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকানের পাতলা স্তর এবং একটি বাইরের মেমব্রেন থাকে।
এরা গ্রাম স্টেইনিংয়ে গোলাপি বা লাল রং ধারণ করে। রাইজোবিয়াম হলো একটি পরিচিত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যা শিম্পজাতীয় উদ্ভিদের মূলে মিথজীবী হিসাবে নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে। 92 কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা। সঠিক উত্তর এ ওপারিন। ব্যাখ্যা: কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন আলেকজান্ডার ওপারিন। তিনি এই তত্ত্বের মাধ্যমে পৃথিবীর আদিম পরিবেশে জীবনের উৎপত্তি ব্যাখ্যা করেন। 93 প্রোটোসেল। সঠিক উত্তর এ কোয়াসারভেট। ব্যাখ্যা: প্রোটোসেল হলো জীবনের আদিম রূপ, যা কোয়াসারভেট বা প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ারের মতো সংগঠন দ্বারা গঠিত বলে মনে করা হয়। এই প্রশ্ন অনুযায়ী কোয়াসারভেট একটি প্রোটোসেল হিসাবে বিবেচিত। 94 প্রোটোবায়ন্ট। সঠিক উত্তর ডি সবগুলি সঠিক। ব্যাখ্যা: প্রোটোবায়ন্ট হল জীবনের আদিম রাসায়নিক সংগঠন যা কোয়াসারভেট ও নিউক্লিক অ্যাসিডযুক্ত অবায়ুজীবী হেটেরোট্রফ, বৃদ্ধি ও বিভাজন সক্ষম এবং দ্বিস্তরীয় আচরণযুক্ত ছিল বলে ধারণা করা হয়। 95 হটস্পট ধারণার প্রবর্তক। সঠিক উত্তর বি মেয়ার। ব্যাখ্যা: জীববৈচিত্র্য হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট ধারণার প্রবর্তক হলেন নরম্যান মায়ার্স। 96 প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ। সঠিক উত্তর এ ইনসিটু। ব্যাখ্যা: ইনসিটু সংরক্ষণ, ইনসিচু কনজারভেশন। 97 মানুষের 6টি আঙুল কিসের উদাহরণ? সঠিক উত্তর এ বিচ্ছিন্ন প্রকরণ। ব্যাখ্যা: মানুষের 6টি আঙুল বিচ্ছিন্ন প্রকরণের ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন উদাহরণ, যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণাগুণের মধ্যে স্পষ্ট পার্থক্য নির্দেশ করে। 98 আলফা বৈচিত্র্য। সঠিক উত্তর এ প্রজাতি বৈচিত্র্য। ব্যাখ্যা: আলফা বৈচিত্র্য, আলফা ডাইভার্সিটি বলতে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে বিদ্যমান প্রজাতির বৈচিত্র্যকে বোঝায়, অর্থাৎ একটি সম্প্রদায়ের মধ্যে প্রজাতির সংখ্যা ও আপেক্ষিক প্রাচুর্য। 99 আমাদের দেশের সর্বোচ্চ জীববৈচিত্র্য সম্পন্ন ভৌগোলিক অঞ্চল। সঠিক উত্তর বি পশ্চিমঘাট ও পূর্ব হিমালয়। ব্যাখ্যা: ভারতের সর্বোচ্চ জীববৈচিত্র্য সম্পন্ন ভৌগোলিক অঞ্চলগুলির মধ্যে পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্ব হিমালয় অন্যতম, যা জীববৈচিত্র্য হটস্পট হিসেবেও পরিচিত। 100 বায়োলজি শব্দের প্রবক্তা। সঠিক উত্তর এ ল্যামার্ক ও ওপারিন। ব্যাখ্যা: বায়োলজি শব্দটি 1802 সালে ল্যামার্ক এবং ট্রেভেরেনাস প্রথম ব্যবহার করেন। এই বিকল্পগুলির মধ্যে ল্যামার্ক ও ওপারিন সঠিক। 101 প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা। সঠিক উত্তর সি ডারউইন। ব্যাখ্যা: প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, থিওরি অফ ন্যাচুরাল সিলেকশন এর প্রবক্তা হলেন চার্লস ডারউইন। 102 জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সঠিক উত্তর এ জৈব প্রযুক্তির সাহায্যে জিনোমের পরিবর্তন। ব্যাখ্যা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল জৈব প্রযুক্তির একটি শাখা যেখানে কোনো জীবের জিনোমে পরিবর্তন আনা হয়, যেমন ডিএনএ সংযোজন, অপসারণ বা পরিবর্তন। 103 বায়োটেকনোলজির জনক। সঠিক উত্তর এ কার্ল এরেকি। ব্যাখ্যা: আধুনিক বায়োটেকনোলজির জনক হিসেবে কার্ল এরেকি কে গণ্য করা হয়, যিনি 1919 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করেন। 104 মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতি। সঠিক উত্তর এ এপিকালচার। ব্যাখ্যা: মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিকে অ্যাপিকালচার বলা হয়। 105 কম্পিউটার ও ইনফরমেশন যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়। সঠিক উত্তর বি বায়োইনফরমেটিক্স। ব্যাখ্যা: যখন কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি জীববিদ্যার সাথে সংযুক্ত হয়, তখন তাকে বায়োইনফরম্যাটিক্স বলা হয়। এটি জীববৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। 106 রসায়নবিদ্যা ও জীববিদ্যা সংযুক্ত হয়ে বিজ্ঞানের যে শাখার সৃষ্টি করেছে। সঠিক উত্তর বি বায়োকেমিস্ট্রি। ব্যাখ্যা: রসায়নবিদ্যা ও জীববিদ্যা সংযুক্ত হয়ে বিজ্ঞানের যে শাখার সৃষ্টি করেছে তা হল বায়োকেমিস্ট্রি। এটি জীবের রাসায়নিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। 107
উচ্চ ফলনশীল ও উন্নততর গমের ভ্যারাইটিটি? সঠিক উত্তর সি, কল্যাণ সোনা। ব্যাখ্যা: কল্যাণ সোনা হল উচ্চ ফলনশীল ও উন্নততর গমের একটি ভ্যারাইটি। 108 নিম্নলিখিত কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগে প্রাপ্ত হয়েছে? সঠিক উত্তর এ, গোল্ডেন রাইস। ব্যাখ্যা: গোল্ডেন রাইস হল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপাদিত একটি ধান, যা ভিটামিন এ সমৃদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। 109 ভারতবর্ষে প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত জেনেটিক মডিফাইড উদ্ভিদ? সঠিক উত্তর এ, তুলো। ব্যাখ্যা: ভারতবর্ষে প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত জেনেটিক মডিফাইড উদ্ভিদ হল বিটি তুলো, বিটি কটন। 110 IR8, রত্না, এগুলি আসলে হল? সঠিক উত্তর ডি, উচ্চ ফলনশীল ধান। ব্যাখ্যা: IR8 এবং রত্না হল উচ্চ ফলনশীল ধানের হাই ইল্ডিং রাইস জাত। 111 এক্সপ্ল্যান্ট। সঠিক উত্তর এ, কলা কর্ষণে ব্যবহৃত উদ্ভিদাংশ। ব্যাখ্যা: এক্সপ্লান্ট হল টিস্যু কালচার বা কলা কর্ষণে ব্যবহৃত উদ্ভিদের কোনো অংশ, যা থেকে সম্পূর্ণ নতুন উদ্ভিদ তৈরি করা যায়। 112 বিটি কথার অর্থ? সঠিক উত্তর ডি, ব্যাসিলাস থুরিনজেনসিস। ব্যাখ্যা: বিটি কথার অর্থ হল ব্যাসিলাস থুরিনজেন্সিস, যা একটি ব্যাকটেরিয়া এবং এর জিন ব্যবহার করে কীটপতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা হয়। 113 মহাকাশ গবেষণায় যে এককোষী উদ্ভিদটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর এ, ক্লোরেলা। ব্যাখ্যা: মহাকাশ গবেষণায় ক্লোরেলা নামক এককোষী শৈবাল ব্যবহার করা হয়, কারণ এটি অক্সিজেন উৎপাদন এবং খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। 114 পৃথিবীর প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক? সঠিক উত্তর এ, পেনিসিলিন। ব্যাখ্যা: পৃথিবীর প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হল পেনিসিলিন, যা আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। 115 ট্যাক্সোনমি সম্পর্কিত প্রবন্ধ? সঠিক উত্তর সি, সিস্টেমা ন্যাচুরি। ব্যাখ্যা: ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস সম্পর্কিত বিখ্যাত প্রবন্ধ হল ক্যারোলাস লিনিয়াসের লেখা সিস্টেমা ন্যাচুরে। 116 লিনিয়াস পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণীবিন্যাস করেন? সঠিক উত্তর এ, অ্যারিস্টটল। ব্যাখ্যা: ক্যারোলাস লিনিয়াসের পূর্বে অ্যারিস্টটল প্রথম প্রাণীদের শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেন। 117 দ্বিপর্যীয় নামকরণ নামক প্রথাটির প্রবক্তা? সিস্টেমা ন্যাচুরিয়ার রচয়িতা? সঠিক উত্তর বি, লিনিয়াস। ব্যাখ্যা: সিস্টেমা ন্যাচুরে গ্রন্থের রচয়িতা হলেন ক্যারোলাস লিনিয়াস। 119 ফিলোসফি প্ল্যান্টেরাম গ্রন্থটির রচয়িতা? সঠিক উত্তর এ, লিনো। 115 ট্যাক্সোনমি শব্দটির প্রবর্তক হলেন? ডি, ক্যান্ডোলে অগাস্টিন পিরামাস ডে ক্যান্ডো 1813 সালে ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন। যদিও লিনিয়াসকে আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, কিন্তু এই শব্দটির প্রবর্তক হলেন ক্যান্ডোলে। 116 লিনিয়াস পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণীবিন্যাস করেন? বি, অ্যারিস্টটল। লিনিয়াসের আগে অ্যারিস্টটল প্রাণীদের রক্তযুক্ত ও রক্তহীন এই দুই ভাগে ভাগ করে শ্রেণীবিন্যাস করেছিলেন। তিনি উদ্ভিদকেও তাদের আকার ও গঠন অনুসারে শ্রেণীবদ্ধ করেছিলেন। 117 হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক গ্রন্থটির রচয়িতা হলেন? এ, থিওফ্রেটাস, যাকে উদ্ভিদবিজ্ঞানের জনক বলা হয়, তিনি হিস্টোরিয়া প্ল্যান্টেরাম বইটি রচনা করেন, যেখানে তিনি উদ্ভিদের বর্ণনা ও শ্রেণীবিন্যাস করেন। 118 সিস্টেমা ন্যাচুরির রচয়িতা হলেন? সি, লিনিয়াস। কার্ল লিনিয়াস সিস্টেমা ন্যাচুরে নামক বইটি রচনা করেন, যেখানে তিনি জীবের দ্বিপদ নামকরণ পদ্ধতি এবং শ্রেণীবিন্যাসের ভিত্তি স্থাপন করেন। 119 স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থটির রচয়িতা হলেন? সি, লিনিয়াস। কার্ল লিনিয়াস স্পিসিস প্ল্যান্টেরাম নামক বইটি রচনা করেন, যা আধুনিক উদ্ভিদ শ্রেণীবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
এই বইটিতে তিনি বিভিন্ন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং তাদের বর্ণনা লিপিবদ্ধ করেন। 90 প্রোটোসেল কি? সঠিক উত্তর ডি কোয়াসার্ভেট ও নগ্নজিন। প্রোটোসেল হল জীবনের উৎপত্তির প্রাথমিক পর্যায়ে গঠিত একটি কাঠামো, যা কোষের মতো বৈশিষ্ট্য প্রদর্শন করে কিন্তু প্রকৃত কোষ নয়। এটি কোয়াসার্ভেট, যা প্রোটিন এবং অন্যান্য জৈব অণু দ্বারা গঠিত একটি কলোয়েডাল সমষ্টি, এবং নগ্নজিন, আদিম জেনেটিক উপাদান, যেমন আরএনএ বা ডিএনএ, উভয়কেই ধারণ করে বলে মনে করা হয়। প্রোটোসেলকে আদিম জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে বিবেচনা করা হয়, যা ধীরে ধীরে প্রকৃত কোষে বিকশিত হয়েছে। 90 আলফা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য হল একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে বা একটি সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান প্রজাতি বৈচিত্র্য। এটি একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে প্রজাতির সংখ্যা এবং তাদের আপেক্ষিক প্রাচুর্যকে বোঝায়। সঠিক উত্তরটি হল এ প্রজাতি বৈচিত্র্য। ব্যাখ্যা: আলফা বৈচিত্র্য, আলফা ডাইভার্সিটি, বাস্তুবিদ্যা এবং জীববৈচিত্র্য পরিমাপের একটি ধারণা। এটি একটি নির্দিষ্ট এলাকার, যেমন একটি বন, একটি হ্রদ, মধ্যে প্রজাতির সংখ্যা, স্পিসিস রিচনেস, এবং তাদের আপেক্ষিক প্রাচুর্য, স্পিসিস ইভেননেস, দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ, একটি নির্দিষ্ট স্থানে কত প্রকারের প্রজাতি বাস করে এবং প্রতিটি প্রজাতির সদস্য সংখ্যা কেমন, তার উপর আলফা বৈচিত্র্য নির্ভর করে। এটি একটি স্থানীয় স্তরের বৈচিত্র্য পরিমাপ করে। জেনেটিক বৈচিত্র্য, জেনেটিক ডাইভার্সিটি, একটি প্রজাতির মধ্যে জিনের ভিন্নতাকে বোঝায় এবং কমিউনিটি বৈচিত্র্য, কমিউনিটি ডাইভার্সিটি, আলফা, বিটা এবং গামা বৈচিত্র্যের মতো বিভিন্ন স্তরের বৈচিত্র্যকে অন্তর্ভুক্ত করে, তবে আলফা বৈচিত্র্য বিশেষভাবে প্রজাতি বৈচিত্র্যের সাথে সম্পর্কিত। 102 জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল। সঠিক উত্তর বি প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জিনোমের পরিবর্তন। ব্যাখ্যা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে জীব প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের জিনোমের, ডিএনএ, মধ্যে সরাসরি পরিবর্তন আনা হয়। এই পরিবর্তন প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে না, বরং কৃত্রিম উপায়ে জিনগত উপাদান যোগ, বিয়োগ বা পরিবর্তন করে করা হয়। এটি অ্যান্টিবায়োটিক উৎপাদনে জৈব প্রযুক্তির প্রয়োগের চেয়েও ব্যাপক একটি ধারণা। 103 বায়োটেকনোলজির জনক হলেন। সঠিক উত্তর এ লুই পাস্তুর। ব্যাখ্যা: লুই পাস্তুরকে আধুনিক বায়োটেকনোলজির জনক হিসেবে বিবেচনা করা হয়। তার গবেষণা, বিশেষ করে গাজন, ফার্মেন্টেশন, পাস্তুরাইজেশন এবং রোগের জীবাণু তত্ত্বের উপর বায়োটেকনোলজির ভিত্তি স্থাপন করেছে। 104 মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত হয়, তা হল। সঠিক উত্তর বি এপিকালচার। ব্যাখ্যা: মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিকে এপিকালচার, অ্যাপিকালচার বলা হয়। এপিয়ারি, আপিয়ারি হল মৌমাছি পালনের স্থান। সেরিকালচার, সেরিকালচার হল রেশম চাষ এবং সিলভিকালচার, সিলভিকালচার হল বনজ সম্পদ রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের বিজ্ঞান। 105 কম্পিউটার ও ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়ে যে বিজ্ঞানের যে শাখা গঠন করে তা হল। সঠিক উত্তর ডি বায়োনিক্স। ব্যাখ্যা: বায়োনিক্স, বায়োনেক্স হল এমন একটি আন্তঃবিষয়ক ক্ষেত্র যেখানে জীববিদ্যার নীতিগুলি কম্পিউটার এবং ইলেকট্রনিক্স প্রযুক্তির সাথে একত্রিত হয়ে নতুন সিস্টেম বা ডিভাইস তৈরি করা হয়। এটি বায়োস্ট্যাটিস্টিক্স, বায়ো ইঞ্জিনিয়ারিং বা বায়ো ম্যাথমেটিক্স থেকে ভিন্ন, কারণ এটি জীবন্ত ব্যবস্থার কার্যকারিতা অনুকরণ করে প্রযুক্তিগত সমাধান তৈরি করার উপর জোর দেয়। 120 কোনো জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার প্রক্রিয়াকে বলা হয়। বি শ্রেণীবিন্যাস। ব্যাখ্যা: জীবকে তার বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন দলে ভাগ করার প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সনমি বলা হয়। নামকরণ হল জীবের একটি নির্দিষ্ট নাম দেওয়া, শনাক্তকরণ হল জীবটিকে চেনা এবং বৈশিষ্ট্যায়ন হল জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করা। 121 শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হল। ডি উপরে সবগুলি প্রযোজ্য। ব্যাখ্যা: শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়, হারানো যোগসূত্রের সন্ধান পাওয়া যায় এবং বিবর্তনের পথ সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাই উপরের সবগুলি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। 122 দ্বিপদ নামকরণের জনক হলেন। বি
লিনিয়াস। ব্যাখ্যা: সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস 1753 সালে তার স্পিসিস প্লান্টেরাম গ্রন্থে দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন, যেখানে প্রতিটি জীবের একটি বৈজ্ঞানিক নাম দুটি অংশ নিয়ে গঠিত হয়: গণ নাম ও প্রজাতি নাম। 123 ট্যাক্সন হল শ্রেণীবিন্যাসের একক। ব্যাখ্যা: শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ বা স্তরকে ট্যাক্সন বলা হয়, যেমন প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য ইত্যাদি। 124 লিনিয়ান হায়ারার্কিতে ব্যবহৃত প্রধান ক্যাটেগরির সংখ্যা হল 6। ব্যাখ্যা: ক্যারোলাস লিনিয়াস কর্তৃক প্রবর্তিত শ্রেণীবিন্যাসগত হায়ারার্কিতে প্রধানত 6টি ক্যাটেগরি বা স্তর ব্যবহৃত হয়: রাজ্য, কিংডম, পর্ব, ফাইলেম, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জিনাস এবং প্রজাতি, স্পিসিস। যদিও আধুনিক শ্রেণীবিন্যাসে আরও কিছু উপস্তর যোগ করা হয়েছে, লিনিয়াসের মূল ধারণা 6টি প্রধান ক্যাটেগরিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। 125 ট্যাক্সোনমির সর্বনিম্ন একক হল প্রজাতি। ব্যাখ্যা: প্রজাতি স্পিসিস হল শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন মৌলিক একক। একই প্রজাতির জীবেরা নিজেদের মধ্যে প্রজনন ঘটিয়ে উর্বর সন্তান উৎপন্ন করতে সক্ষম। 126 প্রজাতি হল সবগুলি সঠিক। ব্যাখ্যা: প্রজাতি হল একই প্রকার অঙ্গসংস্থানিক গঠনযুক্ত জীব, যারা প্রজননক্ষম অপত্য সৃষ্টি করে এবং ভিন্ন প্রজাতির জীবেরা প্রকৃতিতে প্রজনন করে না। তাই উপরের সবগুলি বৈশিষ্ট্যই প্রজাতির ক্ষেত্রে সঠিক। 127 জীবজগতে 5 রাজ্যের শ্রেণী বিন্যাস করেন হুইটেকার। ব্যাখ্যা: হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে কিংডমস বিভক্ত করার প্রস্তাব করেন: মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টে এবং অ্যানিমেলিয়া। 128 স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন জন রে। ব্যাখ্যা: ইংরেজ প্রকৃতিবিদ জন রে প্রথম স্পিসিস শব্দটি ব্যবহার করেন এবং এর একটি সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করেন। 129 উদ্ভিদবিদ্যার জনক হলেন থিওফ্রেটাস। ব্যাখ্যা: থিওফ্রাস্টাস প্রাচীন গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী ছিলেন এবং তাকে উদ্ভিদবিদ্যার জনক, ফাদার অফ বটানি বলা হয়। 130 মাইকোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মোনেরা। ব্যাখ্যা: মাইকোপ্লাজমা হল এককোষী প্রোক্যারিওটিক জীব, যাদের কোষপ্রাচীর নেই এবং এরা মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। 131 উদ্ভিদ নামকরণের নিয়মাবলী তৈরিকারী সংগঠনটি হল ICBN। ব্যাখ্যা: ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নমেনক্লেচার হল আন্তর্জাতিক নিয়মাবলী যা উদ্ভিদের নামকরণের নীতি ও পদ্ধতি নির্ধারণ করে। 132 অ্যাগারিকাস নিম্নলিখিত কোন জীবরাজ্যে অবস্থান করে? ফানজি। ব্যাখ্যা: অ্যাগারিকাস হল এক প্রকার ছত্রাক যা ফাঙ্গি রাজ্যের অন্তর্ভুক্ত। 133 কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং মৃতজীবী বা পরজীবী বা মিথজীবী প্রকৃতির এমন একটি জীব হল ইস্ট। ব্যাখ্যা: ইস্ট হল এক প্রকার ছত্রাক যার কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং এটি মৃতজীবী বা পরজীবী বা মিথজীবী প্রকৃতির হতে পারে। 134 উদ্ভিদ জগতে রত্ন নামে পরিচিত উদ্ভিদটি হল ডায়াটম। ব্যাখ্যা: ডায়াটমস হল এককোষী শৈবাল যাদের কোষপ্রাচীর সিলিকা দ্বারা গঠিত এবং এরা সামুদ্রিক খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে এদের উদ্ভিদ জগতে রত্ন বলা হয়। 133 কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং মৃতজীবী বা পরজীবী বা মিথজীবী প্রকৃতির এমন একটি জীব হল। সঠিক উত্তর ইস্ট। ব্যাখ্যা: ইস্ট হল এক প্রকার ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত জীবদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত হয়। 2 ছত্রাকেরা সাধারণত মৃতজীবী, যেমন মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে, পরজীবী
অন্য জীবদেহে বাস করে পুষ্টি সংগ্রহ করে, অথবা মিথজীবী অন্য জীবের সাথে পারস্পরিক উপকারী সম্পর্ক স্থাপন করে, প্রকৃতির হয়। এবং 3 অন্যান্য বিকল্পগুলি হল এ প্লাজমোডিয়াম, এটি একটি প্রোটোজোয়া যার কোষপ্রাচীর কাইটিন নির্মিত নয়, এটি পরজীবী প্রকৃতির। সি ইকোলাই, এটি একটি ব্যাকটেরিয়া যার কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকান দ্বারা গঠিত। ডি অ্যামিবা, এটি একটি প্রোটোজোয়া এবং এর কোনো নির্দিষ্ট কোষপ্রাচীর থাকে না, এটি মুক্তজীবী বা পরজীবী হতে পারে। অতএব, যে জীবের কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং যা মৃতজীবী, পরজীবী বা মিথজীবী প্রকৃতির, তা হল ইস্ট। 135 কেল্প হল সঠিক উত্তর বি দৈত্যাকার বাদামি শৈবাল। ব্যাখ্যা: কেল্প হল এক ধরনের বৃহৎ বাদামি শৈবাল যা সমুদ্রের তলদেশে গভীর অরণ্য তৈরি করে এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 136 উদ্ভিদ জগতের উভচর বলা হয়। সঠিক উত্তর বি মস। ব্যাখ্যা: মস ব্রায়োফাইট উদ্ভিদ জগতের উভচর নামে পরিচিত কারণ এদের জীবনচক্র সম্পূর্ণ করার জন্য জল এবং স্থল উভয় পরিবেশের প্রয়োজন হয়। 137 ক্লোরোফিল বিহীন সমাঙ্গদেহী উদ্ভিদ হল। সঠিক উত্তর সি ছত্রাক। ব্যাখ্যা: ছত্রাক ক্লোরোফিলবিহীন সমাঙ্গদেহী উদ্ভিদ যা সালোক সংশ্লেষণে অক্ষম এবং পুষ্টির জন্য মৃত বা জীবন্ত বস্তুর উপর নির্ভরশীল। 138 উদ্ভিদ জগতের ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। সঠিক উত্তর এ টেরিডোফাইটা। ব্যাখ্যা: টেরিডোফাইটা ফার্ন হল প্রথম উদ্ভিদ গোষ্ঠী যাদের সংবহন কলা ভ্যাসকুলার টিস্যু রয়েছে কিন্তু বীজ উৎপন্ন করে না, তাই এদের ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। 139 সংবহন কলা বিহীন একটি লিভারওয়ার্ট হল। সঠিক উত্তর ডি রিক্সিয়া। ব্যাখ্যা: রিক্সিয়া একটি লিভারওয়ার্ট যা ব্রায়োফাইটা পর্বের অন্তর্ভুক্ত এবং এর সংবহন কলা নেই। 140 অনাবৃত বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ হল। সঠিক উত্তর সি নিটাম। ব্যাখ্যা: নিটাম হল একটি জিমনোস্পার্ম যার বীজ উন্মুক্ত বা অনাবৃত থাকে এবং কোনো ফল দ্বারা আবৃত থাকে না। 141 আবরণীসহ বীজযুক্ত উদ্ভিদদের বলে। সঠিক উত্তর বি অ্যাঞ্জিওস্পার্ম। ব্যাখ্যা: অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদদের বীজ ফল বা ডিম্বাশয়ের মধ্যে আবৃত থাকে। 142 বিষম পৃষ্ঠ পাতা জালিকাকার শিরাবিন্যাস যুক্ত উদ্ভিদদের বলে। সঠিক উত্তর এ দ্বিবীজপত্রী। ব্যাখ্যা: দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় সাধারণত জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় এবং পাতার উভয় পৃষ্ঠের গঠন ভিন্ন হওয়ায় এদের বিষম পৃষ্ঠ পাতা বলা হয়। 143 নোটোকোডযুক্ত প্রাণীদের বলা হয়। সঠিক উত্তর বি কোরডাটা। ব্যাখ্যা: কোরডাটা পর্বের প্রাণীদের জীবনের কোনো না কোনো দশায় নোটোকোড নামক একটি দণ্ডাকার গঠন থাকে। 144 কোয়ানোসাইট কোষ দেখা যায়। সঠিক উত্তর বি স্পঞ্জ। ব্যাখ্যা: স্পঞ্জ পরিফেরা পর্বের প্রাণী, এর দেহে কোয়ানোসাইট বা কলার কোষ দেখা যায় যা জলপ্রবাহ তৈরি এবং খাদ্য গ্রহণে সাহায্য করে। 145 ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের মধ্যস্তরটি হল। সঠিক উত্তর ডি মেসোগ্লিয়া। ব্যাখ্যা: ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের যেমন হাইড্রা দুটি ভ্রূণ স্তর এক্টোডার্ম ও এন্ডোডার্ম থাকে এবং এদের মাঝে একটি অকোষীয় স্তর থাকে যাকে মেসোগ্লিয়া বলে। 146 নিমাটোসিস্ট কোষ দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ হল। সঠিক উত্তর সি হাইড্রা। ব্যাখ্যা: নিমাটোসিস্ট বা দংশক কোষ নিডারিয়া পর্বের প্রাণীদের যেমন হাইড্রার একটি বৈশিষ্ট্য যা আত্মরক্ষা ও শিকার ধরার জন্য ব্যবহৃত হয়। 147 ল্যাশো কোষ নিম্নলিখিত কোন প্রাণীতে দেখা যায়? সঠিক উত্তর সি বেরো। ব্যাখ্যা: ল্যাশো কোষ টিনোফোরা পর্বের প্রাণীদের যেমন বেরো বা সি গুসবেরিতে দেখা যায় যা খাদ্য গ্রহণে সাহায্য করে। 148 প্রাণী জগতে সর্বপ্রথম প্রাণীদের পর্বটি হল। সঠিক উত্তর সি পরিফেরা। ব্যাখ্যা: পরিফেরা স্পঞ্জ
হল প্রাণী জগতের সবচেয়ে সরল এবং আদিম পর্ব, যাদের দেহে কোষীয় সংগঠন দেখা যায়। 149 সর্বপ্রথম ত্রিস্তরযুক্ত প্রাণী দেখা যায় নিম্নলিখিত কোন পর্বে? সঠিক উত্তর ডি, প্লাটিহেলমিনথেস। ব্যাখ্যা: প্লাটিহেলমিনথেস চ্যাপ্টাক্রিমি হল প্রথম প্রাণী গোষ্ঠী যাদের দেহে তিনটি ভ্রূণ স্তর, এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম দেখা যায়, তাই এদের ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয়। 150 ছদ্মগহ্বরযুক্ত শক্ত কিউটিকল আবরণী বেষ্টিত একলিঙ্গ কৃমির উদাহরণ হল? সঠিক উত্তর ডি, এওসি সঠিক। ব্যাখ্যা: গোলকৃমি, আসকারিস এবং উচেরেরিয়া উভয়ই ছদ্মগহ্বরযুক্ত শক্ত কিউটিকল দ্বারা আবৃত এবং একলিঙ্গ কৃমি। 151 প্যারাপোডিয়া নামক গমন অঙ্গ দেখা যায়। সঠিক উত্তর এ, নেরিশ। ব্যাখ্যা: নেরিশ অ্যানিলিডা পর্বের প্রাণী, এর দেহে প্যারাপোডিয়া নামক মাংসল উপাঙ্গ দেখা যায়, যা গমন ও সাঁতারে সাহায্য করে। 152 নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখা যায়। সঠিক উত্তর সি, কেঁচো। ব্যাখ্যা: কেঁচো অ্যানিলিডা পর্বের প্রাণী, এর দেহে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখা যায়, যা বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। 139 সংবহন কলাবিহীন একটি লিভারওয়ার্ট। আনসার ডি, রিক্সিয়া। ব্যাখ্যা: রিক্সিয়া হল একটি লিভারওয়ার্ট যা ব্রায়োফাইটা পর্বের অন্তর্ভুক্ত। ব্রায়োফাইটা পর্বের উদ্ভিদগুলোতে সংবহন কলা, জাইলেম ও ফ্লোয়েম থাকে না, তাই এদের সংবহন কলা বিহীন উদ্ভিদ বলা হয়। অন্যান্য বিকল্পগুলি হল: 1 এ, ল্যামিনেরিয়া একটি বাদামি শৈবাল, যা থ্যালোফাইটা পর্বের অন্তর্ভুক্ত। 2 বি, পেনিসিলিয়াম একটি ছত্রাক। এবং 3 সি, মার্সিলিয়া একটি ফার্ন, যা টেরিডোফাইটা পর্বের অন্তর্ভুক্ত এবং এতে সংবহন কলা উপস্থিত থাকে। 53 প্রাণী জগতে সর্বপ্রথম বন্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। আনসার বি, কেঁচো। ব্যাখ্যা: কেঁচোর দেহে সর্বপ্রথম বন্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র দেখা যায়, যেখানে রক্তনালীর মাধ্যমে রক্ত প্রবাহিত হয় এবং কখনোই সরাসরি দেহগহ্বরে মুক্ত হয় না। 154 মুক্ত সংবহন তন্ত্রে রক্ত যে দেহগহ্বরে মুক্ত হয়, তার নাম হল? আনসার এ, হিমোসিল। ব্যাখ্যা: মুক্ত সংবহন তন্ত্রে রক্ত সরাসরি দেহগহ্বরে মুক্ত হয় এবং সেই দেহগহ্বরকে হিমোসিল বলে। 155 মাংসলপদ নিম্নলিখিত কোন প্রাণীর গমন অঙ্গ? আনসার ডি, সবগুলি। ব্যাখ্যা: জল শামুক, স্থল শামুক এবং ঝিনুক এই সবগুলিরই মাংসলপদ বা পেশল পদ থাকে, যা তাদের গমনে সহায়তা করে। 156 সমুদ্রশসা কোন পর্বভুক প্রাণীর উদাহরণ? আনসার ডি, ইকাইনোডার্মাটা। ব্যাখ্যা: সমুদ্রশসা সি কিউকাম্বার ইকাইনোডার্মাটা পর্বের একটি প্রাণী। 157 সন্ধিপদ প্রাণীদের পদগুলির মোট খণ্ডক সংখ্যা হল? আনসার সি, 5টি। ব্যাখ্যা: সন্ধিপদ প্রাণীদের, যেমন পতঙ্গ, পায়ে সাধারণত 5টি খণ্ডক থাকে। 158 শিরবক্ষ ও উদরে বিভক্ত এমন একটি সন্ধিপদ প্রাণী হল? আনসার এ, মাকড়সা। ব্যাখ্যা: মাকড়সার দেহ শিরবক্ষ, সেফালোথোরাক্স এবং উদর, অ্যাবডোমেন এই দুটি প্রধান অংশে বিভক্ত থাকে। 159 নিম্নলিখিত কোন প্রাণীটি নালীপদের সাহায্যে গমন সম্পন্ন করে? আনসার এ, অ্যাস্টেরিয়াস। ব্যাখ্যা: অ্যাস্টেরিয়াস তারা মাছ, নালীপদ, টিউবফিড ব্যবহার করে চলাচল করে। 160 ব্যালানোগ্লোসাস হল? আনসার এ, হেমিকোরডাটা। ব্যাখ্যা: ব্যালানোগ্লোসাস হেমিকোরডাটা পর্বের একটি প্রাণী। 161 পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ু রজ্জু পাওয়া যায় নিম্নের কোন পর্বের প্রাণীদের? আনসার এ, কোরডাটা। ব্যাখ্যা: কোরডাটা পর্বের প্রাণীদের একটি অন্যতম বৈশিষ্ট্য হল পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জুর উপস্থিতি। 162 টেস্ট যুক্ত অ্যাসেডিয়া হল? আনসার ডি, ইউরোকোরডাটা। ব্যাখ্যা:
অ্যাসেদিয়া ইউরোকর্ডাটা উপপর্বের অন্তর্গত এবং এদের দেহে টেস্ট নামক আবরণ থাকে। 163 ইউরোকর্ডাটা উপপর্বের অপর নাম হল। আনসার এ টিউনিকেটা। ব্যাখ্যা ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের দেহ টিউনিন নামক পদার্থ দ্বারা গঠিত একটি আবরণ দ্বারা আবৃত থাকে, তাই এদের টিউনিকেটা নামেও ডাকা হয়। 164 ওরাল হুড ও মায়াটম পেশিযুক্ত একটি কোর্ডাটা হল। আনসার এ অ্যামফিওক্সাস। ব্যাখ্যা অ্যামফিওক্সাস হল একটি কোর্ডাটা প্রাণী যার ওরাল হুড এবং মায়াটম পেশি থাকে। 165 চোয়াল ও আঁশবিহীন এবং অন্তকঙ্কাল তরুণাস্থিযুক্ত এমন একটি প্রাণী হল। আনসার সি ল্যাম্প্রে। ব্যাখ্যা ল্যাম্প্রে সাইক্লোস্টোমাটা শ্রেণীর অন্তর্গত, যা চোয়াল ও আঁশবিহীন এবং এদের অন্তকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত। 166 হ্যাগফিশ কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী? আনসার বি মিক্সিনি। ব্যাখ্যা হ্যাগফিশ মিক্সিনি শ্রেণীর অন্তর্গত। উল্লেখ্য, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে মিক্সিনি নেই, তবে সাইক্লোস্টোমাটা একটি ব্যাপক শ্রেণী যেখানে মিক্সিনিও অন্তর্ভুক্ত। 167 গলবিলীয় ফুলকা ছিদ্রযুক্ত একটি মাছ হল। আনসার বি ল্যাব্রাক। ব্যাখ্যা ল্যাব্রাক ল্যাবিও রোহেটা একটি অস্থিময় মাছ যার গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। 166 হ্যাগফিশ কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী? সঠিক উত্তর সি সাইক্লোস্টোমাটা। হ্যাগফিশ হল সাইক্লোস্টোমাটা সাইক্লোস্টোমেট শ্রেণীর অন্তর্গত একটি প্রাণী। সাইক্লোস্টোমাটা হল চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীদের একটি শ্রেণী, যার মধ্যে ল্যাম্প্রে এবং হ্যাগফিশ অন্তর্ভুক্ত। এই প্রাণীদের আঁশ থাকে না এবং এদের দেহ নলাকার হয়। সি কন্ড্রিকথিস হল তরুণাস্থিযুক্ত মাছের শ্রেণী, যেমন হাঙর, রে এবং অস্টিয়াইকথিস হল অস্থিযুক্ত মাছের শ্রেণী, যেমন রুই, কাতলা, এ বি। হ্যাগফিশ এই দুটি শ্রেণীর কোনোটিরই অন্তর্ভুক্ত নয়। ব্যালানোগ্লোসাস হল। সঠিক উত্তর হল এ হেমিকোর্ডাটা। ব্যাখ্যা ব্যালানোগ্লোসাস হল এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী যা ফাইলাম হেমিকোর্ডাটা এর অন্তর্গত। 1 হেমিকোর্ডাটা এই ফাইলামের প্রাণীরা, যেমন অ্যাকর্ন ওয়ার্ম, ব্যালানোগ্লোসাস, সামুদ্রিক কৃমির মতো দেখতে হয়। 2 বৈশিষ্ট্য হেমিকোর্ডেটদের ফ্যারিঞ্জিয়াল স্লিট ফুলকা ছিদ্র থাকে, যা কোর্ডেটদের মতোই, এবং তাদের কলারে স্টোমোকোর্ড নামক একটি কাঠামো থাকে, যা কোর্ডেটদের নটোকোর্ডের মতো। এবং 3 ঐতিহাসিক প্রেক্ষাপট প্রাথমিকভাবে ব্যালানোগ্লোসাসকে হেমিকোর্ডাটা গ্রুপের অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। এটি অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একটি বিবর্তনীয় সংযোগ হিসাবে বিবেচিত হয়। 157 সন্ধিপদ প্রাণীদের পদগুলির মোট খণ্ডক সংখ্যা। আনসার ডি 6টি। ব্যাখ্যা সন্ধিপদ প্রাণীদের আর্থ্রোপোডা পদগুলি বিভিন্ন খণ্ডকে বিভক্ত থাকে। সাধারণত একটি আদর্শ সন্ধিপদ প্রাণীর পায়ে 6টি খণ্ডক থাকে। এই খণ্ডকগুলি হল: 1 কক্সা, 2 ট্রোক্যান্টার, 3 ফিমা, 4 টিবিয়া, 5 টার্সাস এবং 6 প্রিটাসেস কিছু ক্ষেত্রে টার্সাসের অংশ হিসেবে বিবেচিত হতে পারে বা তার সাথে সংযুক্ত থাকতে পারে। এই খণ্ডকগুলির সমন্বয়ে সন্ধিপদ প্রাণীরা চলাচল করে এবং বিভিন্ন কার্য সম্পন্ন। 60 প্লাকয়েড আঁশযুক্ত পটকাবিহীন একটি মাছ হল। সঠিক উত্তর সি হাঙ্গর। ব্যাখ্যা হাঙ্গর হল তরুণাস্থিযুক্ত মাছ কন্ড্রেকথিস এবং এদের দেহে প্লাকয়েড আঁশ থাকে। এদের পটকা বা বায়ুথলি থাকে না, তাই এদেরকে জলে ভেসে থাকার জন্য ক্রমাগত সাঁতার কাটতে হয়। 169 পটকাযুক্ত সাইক্লয়েড আঁশযুক্ত মাছটি হল। সঠিক উত্তর ডি কই। ব্যাখ্যা কই মাছ অস্থিযুক্ত মাছ অস্টিয়াইকথিস এবং এদের দেহে সাইক্লয়েড আঁশ থাকে। অস্থিযুক্ত মাছের একটি অন্যতম বৈশিষ্ট্য হল পটকা বা বায়ুথলির উপস্থিতি, যা এদেরকে জলে ভেসে থাকতে সাহায্য করে। 170 নখরবিহীন আঙ্গুল দেখা যায়। সঠিক উত্তর বি
উভচর। ব্যাখ্যা: উভচর প্রাণীদের, যেমন ব্যাঙ, সাধারণত নখরবিহীন আঙ্গুল থাকে। সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সাধারণত নখর বা নখ দেখা যায়। 171 সমগ্র দেহ এপিডার্মাল আঁশযুক্ত প্রাণীর উদাহরণ হল। সঠিক উত্তর বি, গিরগিটি। ব্যাখ্যা: গিরগিটি একটি সরীসৃপ প্রাণী এবং এদের সমগ্র দেহ এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত থাকে, যা এদেরকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে এবং শুষ্কতা থেকে রক্ষা করতে সাহায্য করে। 172 অবসারণী ছিদ্র আড়াআড়ি অবস্থান করে এবং শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের শ্রেণী হল। সঠিক উত্তর সি, সরীসৃপ। ব্যাখ্যা: সরীসৃপ প্রাণীদের অবসারণী ছিদ্র সাধারণত আড়াআড়িভাবে অবস্থান করে এবং এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, পয়কিলোথার্মিক বা একটোথার্মিক, অর্থাৎ এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। 173 নিম্নলিখিত কোন প্রাণীর হৃৎপিণ্ডে ফোরামেন অব প্যানিজ দেখা যায়? সঠিক উত্তর এ, কুমির। ব্যাখ্যা: কুমিরের হৃৎপিণ্ডে ফোরামেন অব প্যানিজ, ফোরামেন অফ পানিজা নামক একটি বিশেষ ছিদ্র থাকে, যা অক্সিজেনযুক্ত এবং অক্সিজেনবিহীন রক্তকে মিশে যেতে দেয়। এটি কুমিরের জলের নিচে দীর্ঘক্ষণ থাকার সময় শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 174 পক্ষী শ্রেণীর একটি বিশেষ বৈশিষ্ট্য হল। সঠিক উত্তর ডি, সবগুলিই সঠিক। ব্যাখ্যা: পক্ষী শ্রেণীর প্রাণীরা উষ্ণ রক্ত বিশিষ্ট, হোমিওথার্মিক, এদের দাঁতবিহীন চোয়াল, চঞ্চু থাকে এবং এদের শীত ঘুম যায় না। তাই প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সবগুলিই সঠিক। 175 ঘর্মগ্রন্থি, সিবেশিয়াস ও স্তন গ্রন্থিযুক্ত প্রাণীটি হল। সঠিক উত্তর এ, মানুষ। ব্যাখ্যা: মানুষ স্তন্যপায়ী প্রাণী এবং এদের দেহে ঘর্মগ্রন্থি, সিবেশিয়াস গ্রন্থি এবং স্তন গ্রন্থি থাকে। এই গ্রন্থিগুলি স্তন্যপায়ী প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য। 176 স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্যটি হল। সঠিক উত্তর বি, উষ্ণ রক্তের প্রাণী। ব্যাখ্যা: স্তন্যপায়ী প্রাণীরা উষ্ণ রক্তের প্রাণী, হোমিওথার্মিক, অর্থাৎ এরা নিজেদের দেহের তাপমাত্রা স্থির রাখতে পারে। শীতল রক্তের প্রাণী, পয়কিলোথার্মিক, হল মাছ, উভচর ও সরীসৃপ। 177 কোন প্রাণীর পুরুষদের প্রেগন্যান্ট মেল বলা হয়? সঠিক উত্তর বি, সমুদ্র ঘোড়া। ব্যাখ্যা: সমুদ্র ঘোড়ার ক্ষেত্রে পুরুষ সমুদ্র ঘোড়া ডিম বহন করে এবং বাচ্চা প্রসব করে, তাই এদেরকে প্রেগন্যান্ট মেল বলা হয়। 178 যে সমস্ত প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাদের বলে। সঠিক উত্তর এ, পয়কিলোথার্ম। ব্যাখ্যা: পয়কিলোথার্মিক প্রাণীরা শীতল রক্ত বিশিষ্ট, অর্থাৎ এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। এন্ডোথার্ম বা হোমিওথার্মিক প্রাণীরা উষ্ণ রক্ত বিশিষ্ট এবং নিজেদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। 179 অর্নিথোলজিতে আলোচনা করা হয়। সঠিক উত্তর ডি, পক্ষী। ব্যাখ্যা: অর্নিথোলজি, অর্নিথোলজি হল পক্ষী বা পাখি বিষয়ক বিজ্ঞান। 180 নারিকেলের ভোজ্য অংশটি হল। সঠিক উত্তর বি, শস্য। ব্যাখ্যা: নারিকেলের শস্যল অংশটি ভোজ্য। এটি আসলে এন্ডোস্পার্মের একটি পরিবর্তিত রূপ। 181 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীজগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার? সঠিক উত্তর বি, লরিসিফেরা। ব্যাখ্যা: লরিসিফেরা, লরেসিফেরা হল একটি ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণীর পর্ব, যা 1983 সালে আবিষ্কৃত হয়েছে এবং এটি তুলনামূলকভাবে প্রাণীজগতের সাম্প্রতিকতম আবিষ্কৃত পর্বগুলির মধ্যে অন্যতম। 182 একটি স্তন্যপায়ী যে ডিম পাড়ে। সঠিক উত্তর বি, অ্যাকিডনা। ব্যাখ্যা: অ্যাকিডনা হল মনোট্রিমাটা বর্গের একটি স্তন্যপায়ী প্রাণী, যা ডিম পাড়ে। প্লাটিপাসও এই বর্গের আরেকটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী। 183 গ্রাব হল এর লার্ভা। সঠিক উত্তর সি, বিটল। ব্যাখ্যা: গ্রাব হল বিটল এর লার্ভা দশা। 184 একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী হল। সঠিক উত্তর এ, তিমি।
ব্যাখ্যা: তিমি একটি স্তন্যপায়ী প্রাণী এবং এদের নাসারন্ধ্র ব্লোহোল থাকে, যা শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত হয়। তো 85 মার্সুপিয়ালের উদাহরণ। সঠিক উত্তর ডি, ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু হল মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণীর একটি উদাহরণ। মার্সুপিয়ালদের একটি থলি থাকে যেখানে তারা তাদের অপরিণত শাবকদের জন্ম দেওয়ার পর লালন পালন করে। তিমি, বাদুড় এবং ছুঁচো মার্সুপিয়াল নয়। 186 উপাঙ্গবিহীন উভচর প্রাণী। সঠিক উত্তর সি, জিমনোফিওনা। জেমনোফিওনা বর্গের উভচর প্রাণীদের উপাঙ্গ থাকে না, যেমন সিসিলিয়ান। ইউরোডেলা বর্গে স্যালমান্ডার এবং অ্যানুরা বর্গে ব্যাঙ ও টোড অন্তর্ভুক্ত, যাদের উপাঙ্গ থাকে। 187 পাখি, বাদুড় থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে? সঠিক উত্তর ডি, ডায়াফ্রাম। পাখিদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা অনুপস্থিত, যা স্তন্যপায়ী প্রাণীদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। বাদুড় স্তন্যপায়ী হওয়ায় তাদের ডায়াফ্রাম থাকে। পাখিদের উষ্ণ রক্ত, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং শ্বাসনালী সবই থাকে। 188 সমুদ্রজলে অনুপস্থিত প্রাণী গোষ্ঠী। সঠিক উত্তর সি, উভচর। উভচর প্রাণীরা সাধারণত স্থলজ বা স্বাদু জলের পরিবেশে বাস করে এবং তাদের জীবনচক্রের জন্য জলের প্রয়োজন হয়। লবণাক্ত জল তাদের জন্য প্রতিকূল। স্তন্যপায়ী, সরীসৃপ এবং পক্ষী, এই 3টি প্রাণীগোষ্ঠীর কিছু সদস্য সমুদ্রজলে বাস করে। 189 মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয় এমন উদ্ভিদ। সঠিক উত্তর ডি, শৈবাল। শৈবাল, অ্যালগি, এর দেহ মূল, কাণ্ড ও পাতায় সুনির্দিষ্টভাবে বিভেদিত নয়। এদের দেহকে থ্যালাস বলা হয়। টেরিডোফাইটা, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদদের মূল, কাণ্ড ও পাতা সুগঠিত থাকে। 190 নিম্নের কোন প্রাণীতে বহুপোতা লক্ষ্য করা যায়? সঠিক উত্তর ডি, পিঁপড়ে। পিঁপড়েতে বহুপোতা, পলিমরফিজম, লক্ষ্য করা যায়, যেখানে একই প্রজাতির মধ্যে বিভিন্ন আকারের এবং কাজের সদস্য থাকে, যেমন রানী, শ্রমিক, সৈনিক পিঁপড়ে। গিরগিটি, মাকড়সা এবং গরিলাতে এই ধরনের বহুপোতা দেখা যায় না। 191 কোনটি আদ্যপ্রাণী নয়? সঠিক উত্তর এ, হাইড্রা। হাইড্রা একটি নিডারিয়া পর্বের প্রাণী, এটি আদ্যপ্রাণী, প্রোটোজোয়া নয়। ইউগ্লিনা, অ্যামিবা এবং প্যারামিশিয়াম হল এককোষী আদ্যপ্রাণী। 192 নিম্নের প্রাণীগুলির মধ্যে কার দেহে সর্বাপেক্ষা কম দেহখণ্ডক আছে? সঠিক উত্তর এ, ফিতাকৃমি। ফিতাকৃমির দেহ খণ্ডকবিহীন বা খুব কম খণ্ডকযুক্ত হতে পারে। কেঁচো, চিংড়ি এবং আরশোলার দেহে সুস্পষ্ট খণ্ডক দেখা যায়। 193 নিম্নলিখিত কোনটি আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া? সঠিক উত্তর বি, এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা একটি আদ্যপ্রাণী যা মানুষের অন্ত্রে অ্যামিবিক ডিসেন্ট্রি সৃষ্টি করে। পি মোজেইক ভাইরাস, ইষ্টছত্রাক এবং ভ্যারিওলা ভাইরাস। 194 নিম্নলিখিত কোনটি সরীসৃপ? সঠিক উত্তর বি, কচ্ছপ। কচ্ছপ একটি সরীসৃপ। স্যালামান্ডার ও নিউট উভচর এবং হাঙর হল মাছ। 195 নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? সঠিক উত্তর বি, ফুলগুলি ত্রয়ী পত্রমূলাবর্ত। একবীজপত্রী উদ্ভিদের ফুলের অংশগুলো সাধারণত 3-এর গুণিতকে ত্রয়ী থাকে। এদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, প্রধান মূলতন্ত্র থাকে না, গুচ্ছমূল থাকে, এবং বৃদ্ধি একবর্ষজীবী বা বহুবর্ষজীবী উভয়ই হতে পারে। 196 গুপ্তবীজী উদ্ভিদে কি উৎপাদনের জন্য 3বার সংযুক্তি ঘটে? সঠিক উত্তর বি, শস্য। গুপ্তবীজী উদ্ভিদে শস্য, এন্ডোস্পার্ম, উৎপাদনের জন্য 3বার সংযুক্তি ঘটে, যা ট্রিপল ফিউশন নামে পরিচিত। এটি ডিম্বাণুর সাথে একটি পুঙ্গামেটের এবং 2টি মেরু নিউক্লিয়াসের সাথে অন্য পুঙ্গামেটের মিলনের মাধ্যমে ঘটে। 197 শস্য থেকে তেল পাওয়া যায়। সঠিক উত্তর বি, নারিকেল। নারিকেলের শস্য, এন্ডোস্পার্ম, থেকে তেল পাওয়া যায়। চীনাবাদাম, সরিষা এবং তিল থেকে বীজ থেকে তেল পাওয়া যায়, শস্য থেকে নয়। 198 একটি মূলবিহীন উদ্ভিদের নাম। সঠিক উত্তর এ, সেরাটোফাইলাম।
সেরাটোফাইলাম, সেরেটোফাইলাম, একটি জলজ উদ্ভিদ যার প্রকৃত মূল নেই। এটি রাইজয়েডের মতো গঠন দ্বারা জলের নিচে স্থির থাকে। ইক্রোনিয়া, মনোচরিয়া এবং পিস্টিয়াতে মূল থাকে। 199 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্থলজ শৈবাল? সঠিক উত্তর বি, টেরেন্টিপোলিয়া। টেরেন্টিপোলিয়া, ট্রেন্টেপোলিয়া হলো একটি স্থলজ শৈবাল যা সাধারণত গাছের ছাল বা পাথরের উপর জন্মায়। ক্লোরেল্লা, স্পিরুলিনা এবং সার্গাসাম হলো জলজ শৈবাল। 200 একটি ব্রায়োফাইট মোষের অম্বুজদেহ কোন গঠনের প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর বি, গ্যামেটোফাইট। ব্রায়োফাইট বা মশের প্রধান অম্বুজদেহ হল গ্যামেটোফাইট, যা হ্যাপ্লয়েড এবং স্বাধীনভাবে বাঁচে। স্পোরোফাইট ডিপ্লয়েড এবং গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। জেরোফাইট একটি পরিবেশগত অভিযোজন, কোনো গঠন নয়।